মিলে গিয়ে দিচ্ছি না ওই কালা সেট আছে ওই যে আপনার যারা থাকতে হবে ওই রুল করতে বলে দিচ্ছি না দুই জগতে নিবি জানতাম বলে নাকি আচ্ছা সান টান দিয়ে লে হ্যাঁ कैसा আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন হিরো বাংলা ফেসবুক আইডি থেকে আমরা লাইভে চলে আসলাম দেখতে পারতেছেন আমার বোন কিভাবে মেকআপ করে তো চাচা আকবর আপনার কি অবস্থা আমার অবস্থা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো শুনলাম আপনার হেরা নাকি বাথরুমে আটকা পড়ছে কথা কি বাস্তব বাথরুমের দরজাটা ভাঙ্গা পরে বাই করতে হবে এই জন্য বলেছিলাম আরএফএল এর দরজা ইউজ করেন হ্যাঁ বললো কি বাংলা কি কি জানি গো বাংলা দরজা বাংলা দরজা ভাই আপনি তো দয়া করবেন আমার ভাই নোয়াখালী অনেক কান্ট্রি অনেক দেশ এটা আমার বলছে বাউলদা আছে না বাউলদা চাচা হ্যাঁ না কোথায় আরে রনি ভাই কি খবর আকবর ভাই কেমন আছেন ভাই এই রনি ভাই লিখছে কি খবর আকবর ভাই ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো রনি ভাই কি অবস্থা আমাদের রনি ভাই আমাদের মাঝে নেই সে আছে বিদেশে হ্যাঁ রনি ভাই কি অবস্থা আপনার কেমন দিনকাল যাচ্ছে আপনার কথা তো অনেক কথাবার্তা বলি কিন্তু দেখতে পাই না আমরা অ্যালেক্সে আলহামদুলিল্লাহ যতক্ষণ করা হবে হ্যাঁ মামুন 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 তো রনি ভাই অ্যালেক্সি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রনি ভাই আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন টাইম দাও মামুন আরেকটা স্বর্ণ ইসলাম লিখছে হাই হ্যালো কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ মামুন একটু চলে গেছে আর জিজ্ঞেস আলহামদুলিল্লাহ মামুনে কেমন আমি কেমন করবো মানে মামুনে কেমন আছে আমি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে এরা কিনা লাগে
হুম। রনি ভাই, আপনি কি দেশে আসবেন কবে? দেখি আজকে গানের কার নাম জিজ্ঞেস করছে আজকে কি গানের কার বাড়ির কার। জারির গাছ। জারির গাছ, জারি। দু হাজার 26 সালে আসবে। 1 বছর পর আসবেন রনি ভাই? 25-এ না, 25। সামনে বছর। আচ্ছা, তাহলে আমরা 12 মাস অপেক্ষায় আছি দেখার জন্য। ও হইব ওরা হইব। এই যে আর বাপ বাড়তে না আচ্ছা অনুকো জানি কি কত না কারণ বাইরে পাওয়া আমার বাবা একটা সুন্দর কইতো যে সে ওয়ার্কস নাম্বার করতে আছে আপা আমার তে নাম্বার দিয়ে দেখো যে প্রশ্ন কথা বলছে এটা মেয়ের বাইতে বের করে না হ্যাঁ আমি তাই যে বাবা কইছে বাইতে বাইরে বিনা বাপে তো জায়গা নাই কাম তো ইয়ে না আর জায়গা করে ওয়েলকাম সবাইকে। তুমি তো এটা ওয়েলকাম। বাড়িতে গল্প করে না করছে ও তো পরে আমি তো এদের ছেলে ও আমি নিয়ে দিয়া হলো কিনে আমি দিয়ে আমার নিয়ে দিয়া ওই যে হোটেল থাকতে না কত কি শোভন ভাই, হ্যালো, কাজিম ভাই বাইকা থেকে ওই যে আপনার মেয়ে দিয়ে একটু ভিডিও করে পাঠাইছিলাম আমার কয় কি একটু বুঝে গেছে আমার কয় কি পাপ আমার বউ ওই যে ভয় পাই ওই এটা ঝামেলা হইতেছে তো এলাকা যায় না মানে আপনি যদি কর তাহলে যে বউ নিয়ে হ্যাঁ একটু ভিডিও করে একবার আবার দিয়ে বউ ওই যে আপনার বউ আর কি আপনার কি তোমার না বউ হ্যাঁ কাজিম ভাই আপনার নানা ও পরীক্ষা চলতেছে আচ্ছা বল আচ্ছা ও আচ্ছা
ছুটি হয় কয়টার দিকে? ছুটি হয় কয়টার দিকে? ও, গণিত করলে তো আরেক সমস্যা, ছোট মানুষ। 11টার সময় দিয়ে রাখি ছুটি হয় করলে। আচ্ছা 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 আচ্ছা। পরীক্ষা আছে, পরীক্ষা 2টার পরে আবার তাই মনে হয় 2-3 ঘন্টা, 2 ঘন্টা করলে হয়, তাহলে পারবো। বুঝছেন বিষয়টা? আচ্ছা দেখি, ও ছোট মানুষ তো। 11টা পর্যন্ত দেখবো। আচ্ছা 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 আচ্ছা। খারাপ কিছু না, ওই তো সত্য, ওই বুঝা পারলাম। ছোট মানুষ। তাই তো বড় কথা না, আপনি বুঝছেন, তা আবার আমি ওগুলো বলি, এটা না? তো ওর পরীক্ষাটা তাহলে ক্ষতি হবো। তাহলে এই করবো না, হ্যাঁ? তুমি আবারও কথা দেখবে কটা দিকে পরীক্ষা? 11টা। 11টা দিন যাও, তাহলে কিন্তু শুরু করি। যেমন তোমার 2-4টা সময় নিয়ে কথা বলছি। আর পরীক্ষা শেষ হয়েছে আপনি একটা সময়, তাহলে মোটামুটি তুমি তো পরীক্ষা শেষ হয় কয়টা বাজে? হ্যাঁ আগে একটু আজকে তাড়াতাড়ি কলেজে 2টা পরীক্ষা দিব এত একটু 3টা করে নিচ্ছি না গেছো মা, তাহলে তুমি যাবো বাসায়। ওরা কিন্তু কোন লাগবে না, শুরু করে যাবে না, হ্যাঁ? জানো। তোর পরীক্ষা শেষ হইলে আইবো নাকি এখনই আইবো? আগে যা করে আমি চাইবো তো দুটা করে না, তোমাকে এর আগে কাজ দিতে দিতে হবে। ঠিক আছে? নাহলে তখন তোর যায় কাপড় চোপড় কেউ যায়। না ভালো করো, তুমি যাও না, তুমি আগে পড়ো ভালো, তুমি কিছু দিবে তো, হ্যাঁ? ওরা আমি তোমার ঘুরে বাড়াবো। এর আগে যে কাজ ধরে আছে তোমার সরা করছে, টাইমটা 2টা শট পাইলে আবার তুমি গেলে পরীক্ষা দিতে আবার সন্ধ্যা 2টা পরে আবার বুঝলো না? নাকি দিন তুই যাবি? আসিফ দল্লি যাবো। হ্যাঁ বুঝতে পারি না তো। এত অনেক তো ছিল না, সাজিল আমরা মামুন, ক্যামেরাম্যান, আর কেউ তো ছিল না। আমি ধরি নাকি? এরকম আপনি আইছিলেন? ও, ওই যে ভাই গেছে। আপনি নাম কইছিলেন? জানি কইছেন? উঠছুট চলতে পারে। আমি আরে আমি ইয়ে চাইছি, হোটেলতে আইছি, খাবার নিয়ে আইছি। না না, সবুজ আইছি আমরা 2 জন। আয়ো ভাইও ভাইও হ্যাঁ এটা হলো বাড়িওয়ালা, এবার বাড়িওয়ালা। আবার কইছে বাড়িওয়ালা। ও, ওরা আমি বলি- হ্যাঁ, ওরা সিনেতে লাগে ধরাইছে, বুঝছেন? ওরা আমি বলে বাড়িওয়ালা যেই মূলে হেই রাত্রিরা খোলা আগে করে। তো দিছে, বুঝছেন? আর আমি যদি হ্যাঁ, এই দেখুন, আমরা এই যদি বলি। দেখতাম তাইলে কি করতাম, ও মানে হ্যাঁ, কথা আমরা বলতাম চিনেই না, বুঝছেন? অন্য কেউই নাকি? এটা বাইরে দিছে তো। না। দৌড় দি মুখে দৌড় দেই নেই। মোটামুটি লাম্বা পায়দা দেয়া বলছে নাকি? দরকার নাই তো। ইয়ে দোস্তে হ্যাঁ? আসিফ করে যে সারা লইছে সেটা একটু নি করো। ও একটু দেখে গেছে। দেখে গেছে। ব্যাগে কাছে যাবো গাছা কোথায় বাবা না যাবো বল। বাও নেই বল, দেয়া গেছে। আমি দিছি, আছি। পরে ফোন দিলে আর কি ম্যানেজ হয়ে যেত। লাইভ আছে। সমস্যা নাই মানুষ থাকে। সেরকম বাইরে লোক ধরে না, এটা বড় সমস্যা। মনে হয় ঘুমিয়ে গেছে। পাগল মানুষ না, আমি গেলে গিয়ে মানে আসিফ মনে হয় ঘুমাচ্ছে গেলে। লাইট আরো ভালো করে দেখলে জানো সেটা তুমি কত লাগবে
সৎ মায়ের জ্বালা আছে না, ওই সৎ মায়ের ভীষণ জ্বালা। কেমন আছেন ভাই? মুক্ত সরকার ভালো আছে। ইনশাল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? এতক্ষণ প্রশ্ন না রনি ভাই 26 সালে আইব। মামুন ফোন রাখিস কি খবর? ভালোই। পুকুরে একটু দূরে পুরো খেলা। ভালো আছি। বসো। আপনি সেখানে মোবাইলটা ধরো। নামের লাইক করো। আমি কি লাভ করি? মেকআপ করতে হয়, সমস্যা নেই। না, মাঝে মাঝে নজর দিয়ে দিই, এরপরে নিতে চাইতে দুইজন আছে। সবাই আমাদের হিরো বাংলা পেজটি ফলো করবেন, আশা করি অনেক ভালো ভালো কন্টেন্ট পাবেন।
হাইলাইটারটা সবাই দিতে দিতে শেষ করে নিস। আমরা তুমি দেই হ্যাঁ যে মেয়ের আছে আর গরুর মতন দেয়। আর যাদের দূরে তুমি নষ্ট করে না পারে না বর্তমানে তোমার এই হাইলাইটারটা স্যার কাজ করতে পারছে জানো, তোমার এই হাইলাইটারটা আমার স্যুট করছে আমি ভালো, আমার না সবাই রিসিভ করে সুন্দর ব্লেন্ড হয়ে যায়। ঈদের আগে যাবো তো নিয়ে যাবো সাথে শেষ করে দিয়ে যেটি আছে এটি না এটা একটু আবার চলো কয়জন
খারাপ কে জানে আয় এগুলো গ্লাসটা কি তুমি বাসাতে নিয়েছো হ্যাঁ নাকি স্পটে কালো শেডটা যে গ্লাসটা ধরতে পারে কালকে কালো শেডটা দিয়ে যেটা আমি কিছু করতে পারবো না। কিছু কম না করলে কিন্তু লোকাল সামনে বলতে যেটা এটা বেশি একবার স্প্রেটা কিছু করতে হবে। আই দেখি পুরো দিয়া লোক আমার টাকা দিল না বলে টেনশন তাহলে থেকে একটা বুঝতে না ওরকম না আর আছে এরকম এটা আপনি ইউটিউব শুট করবেন এই বাবা ঠিক আছে টেনশন কিন্তু টেনশন দিদি নিজে হইলাম
টেনশন মানে মোটামুটি ভালো যে শুরু করে শুরু জানো হ্যাঁ কেমন গাড়ি পুরো চিন্তা করলে হয় না এবারে বুঝতে গিয়ে মনে করে যে আল্লাহ হয়েছে দুনিয়া ঘুরে বাবা চোখে পানি ও হাইটটার জন্য মোটাটা আসতে কই ভাইয়া ভাইয়া মোটাটা এই সাদাটা মোটা করতে জি জি দানা চোখে বসে কি করছে চোখে লাল হয়ে গেছে। Okay.
নিতে ঠিক আছে ছেলের বাপু আছে মেয়ের বাপু আছে না ছেলের বাপু গাড়ি দিয়ে একবারে ফেলে চোখের কি অবস্থা দেখছো? বেশি গরজে হয়ে গেছে না চোখে কাজলটা? একটু বেশি এসে থাকতে সুন্দর তো একটু অন্যরকম একটু মানে আগের থেকে অন্যরকম হবে। এমনা জিনিস গুলো লইব না দাও। ও তিলি দিনি আগে কাজ দিয়ে আলো কথা তেল দিয়ে এটা আবার খোলা যাবে না মানে গ্রামের মধ্যে থাকলে এতে কেউ কমে যাবে সুন্দর লাগতেছে না এই যে করুন ওগুলো মানে ওটা কোন হালকা বেশি বুঝে জীবন আমরা আছে এটা হলো জিনিস আমরা কি করতেছি ওই লোকটা কি ধরনের ছিল কি গান শুটিং করতেছেন ও জিনিস ইচ্ছা বলার সারা নিচে কালো ছোট কমায় তাও শরীরে তো ময়লা হয়েছে সব দিয়ে দিচ্ছে আমি পেন্সিল লাগাই লাগছে তো এর লিগে কালকের কাজে 2 নায়িকা থেকে ভাবলাম কি জানো ফুবু ভাবলাম একটু রেস্ট নিবো বা ইয়া পাবো জিরাইতে পারবো ও মা সকাল থেকে উঠটা যে শুরু করছি দৌড়াদৌড়ি একটা লাখি তো অনেক আগেই শেষ লাখি কালকে কাজ করলো না আমার লগে 2 নায়িকা 7 হয় হ্যাঁ
আর সাপ ছিলাম, মানুষ ছিলাম। তুমি যদি ড্রাইভার হইলে দিও না ওটা লিখে রাখছি সব লেখা লেখ করলে মোটা মোটা লেখা। না ওই যে তোমার আছে ডিজাইন মানে মোটিভেশন দিতে বাবা কাকার গল্প করে পাবো দিলে কালকে জানা ছিল তো জায়গা ইয়া করো বাচ্চা, আমি এটা দিয়ে দেবো। 3000 ও ফুফু, কিস্তি কয়টা গেছে? 24 টাকা আসবে, 25 টাকা লাগে। তাহলে 25 সঞ্চয় বলে তোমার দেওয়া হয়েছে অনেক 100 টাকা করে সঞ্চয় কর, 100 টাকা সঞ্চয় তো 120 টাকা তো গভর্নমেন্ট কিস্তি 125 টাকা কিস্তি। সঞ্চয় টাকা ওটা তো উড়াইতে পারবো, সমস্যা কি? উঠাইতে পারবে এটা কি করার লাগে বলে আর দু একটা দিয়ে আবার এটা হিসাব করে হ্যাঁ, কাইটে লইব। তোমার সারা কারণ যাবো না, কেমন যাবো না, কাজমে বড় আইলো কাম করো। বুঝছো স্যালারি তো দিয়া দিতেছে না এই সব পরে তোমার দেব আমি কিছু মালিক কথা কেন না? লিখে দিতেছে না কিস্তি দিয়ে এই দিকে সে দুর্গা আমাদের বউ কাইজা করে গেছে না বাপার বাড়ি, বুঝছা? মানে কিস্তি শেষ হয়েছে, কিস্তি আমাদের 2-3টা কিস্তি আসা নুন আমাদের দিয়ে দিছে। অনেক বাকি বাচ্চারা আমার কিস্তি দিয়ে সার ফার্ম করলেন, বাচ্চারা কয় আপনার ওয়াইফ লেখেন, বুঝছা? পরে কয় আমার ওয়াইফ লিপস্টিক দিতাম না, খালি বাইক করে দিতাম, আয়া দিতাম। আপনাকে বাড়ির সব কিছু জানলো না। হ্যাঁ আজিম ভাই, মেকআপে না নামে ঢুকেন আমার নাকি আর একবার বল 7,000 টাকা নিয়ে সাধারণ তো সরিনি। আচ্ছা আমি ঠিক আছে আমার বাপ বলে আসছে কথা বল কিছু 7,000 টাকা এই জবাব আর ছেলে বাবু হাসি। আমি তো ঠিক আছে ঠিক আছে আমার লাগে তো লাভ থাকে আমি যেটা হয়তো পুলিশ ইন্সপেক্টর দিতে পারি বুঝছো যদি এটা করে বুঝছো না ওইগুলোই নাই ধরা নাই কিছু না ওই শর্টই নাই ওরাও তো ওই শর্ট গেছে না মানে শ্বশুরকে ডিস্টার্ব করছে এই জন্য তোমার মূল শর্ট আর কোনো শর্ট নাই স্বামীদের ঘুমা বর কিছু নেই ওদের কিছু নেই আর তার বাউলায় মামলা মানে সব হইতাছে বাপের দিকে বাবে নাই ওই অরেনিয়া। আর ওর তো ওই জন্য তো দেখছি কোনো ধরনের চরিত্র নাইও নাই খালি এটা ভালো রাখতে হয় যে মেয়ে ঘরে বাজবে না একটু শর্ট ওটা তো অরে না, আমার তো সমস্যা। আরে লেপ কাটে দেন না কাটো কাটো একজন লেখছে কি গানের শুটিং চলতেছে, কিচ্ছা করে এটা কোন লেখা গেছে এটা হলো গিয়া দেখা। আসিয়ার কাহিনীটা নিয়ে জীবন কাহিনী নিয়ে একটা গল্প করা হয়েছে আজকে সেটা অবশ্যই আপনারা দেখবেন হয়তো কালকের মধ্যে রিলিজ হবে এমন একটা মানে খুব তাড়াহুড়া করা হয়েছে এটা আরিফ মিডিয়া আরিফের চ্যানেলে আচ্ছা আরিফ ভাই। চেনটা খুলে কই রাখছি আকবর ভাই। ও আকবর ভাই, আমি তো রুমে ফিরেছি, গলায় আজকে কি দিন চালে দিন। হ্যাঁ এবারে খাইছে 20 মিনিট আগে 10 মিনিট বাকি আছে অথচ 2টা বাজে খাবার আইনা করে ফেলেছে আমিও শুই নাই আমি আন্তাজে বাচ্চারা করতেছি জানি আমার চুলটা একভাবে বাইন্ধা দিতাম ভগবান আগে আইও না না, আগে বাইন্ধা দিতাম যাই।
মানে কি জানো বেনি টেনি না বুঝছো এদিকে আও, তোমাদের দেখাই থাক ভাই আমি করি তাহলে আমরা কিছু আমার বয়স হয়ে ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ। সবাই আমাদের এই পেজটা ফলো করে রাখবেন, এটা হচ্ছে আমাদের অরিজিনালি পেজ, ঠিক আছে না? হিরো কাজিম নামে অনেক ফেক আইডি আসছে, সবাই ভাবে কি ওইটাই মানে রিয়েল আইডি। তারপরে মাঝে মাঝে জিজ্ঞেস করে যে ভাইয়া রাবার আমার আমার বিজুলি তো দাও তো চলে আছে, যাও আকবর ভাই আমার একটা লাল কালার টিপ দেন, ঠিক আছে চলো না। খালি খোপা পেলাম, আমার একটা চুলের খোপা বানায় দিও, চুলের খোপা বুঝছো? আসতে লাইভে তো সবাই বলতে আছে নিয়মিত এটা এক জায়গার পানি হঠাৎ করে আরেক জায়গায় পানিতে গোসল করলে ঠান্ডা। আমার তো বগুড়ার শুটিং এ যে অবস্থা খারাপ হয়েছে, অনেক সময় বন্ধ করে দেবো বললে হ্যাঁ একটু ধূপ না, হ্যাঁ একটু ধূপ এখন খালি করে থাকবো কে হয়তো এইদিকে কথা হইতেছে। আমি চাইবো কত কমেছে? আমরা তো সময় বাবা ভালো সময় হয়েছে বাইরে যাই নীল কালারই দিই না, কেউ মাথা ঠিক আছে বলে লাভ নাই। কথা করতে করতে আইছি ভাই আপনি কি আইন না তুমি বল, সবাই আমি জানি না তো তুমি বল কথা কো, আমি কাম আমার কাম করি গা তাহলে লাইক ধর করে দাও খালি গলা দিয়ে লাভ আছে। আছে যাও আধা ঘন্টা হয়েছে না? আগে বুঝা আর 1 ঘন্টা বসতে কয়টা যাও তাহলে কিছু কইলা যাও 1 ঘন্টা কথা করার লাগে। কেউ লাই এই দাও, এই যে শূন্য দেখতেছ না, এই যে গোল এই জায়গাটা যখন দেবে 1 বা 2 বোতল বাবা এই কজন মানুষ আছে তখন কথা কইবা সবাই কেমন আছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? না, আমি যে খালি ঘুমবার খেয়েছিলাম একটু। আচ্ছা 5 মিনিট দিয়ে বাইরে যান। যাই হোক, লাইভে বেশি একটা আমার আশা পড়ে না, লাইভে আসলাম, লাইভ তো পুরো চলা হয়ে গেছে প্লিজ। চেহারা দুই লাগে থাকবে না,
দুই লাইট মেকআপ রুমে লাইট বেশি তো তাই চেহারা চোরা করে জ্বলিয়ে দিছে একটু ঠিক আছে সাথে আবার ফোন দিল আবার হ্যাঁ 7 মাস 7 দিয়া আমরা যে কাজ শুরু করে দিব আমরা মেকআপ সবারই শেষ আজকে হয়তো আমার অভিনয় করা হবে না আজকে হয়তো আমি পুলিশ ইন্সপেক্টরের কাজ করব এই পর্যন্ত বড় ক্যারেক্টারই কাজ করলাম আজকে একটু রেস্টে থাকি ওর সাথে আবার ফোন দিতেছে লাইভ চলতেছে ওদের সাথে আবার ফোন দিতেছে আবার দিচ্ছে দাদা আরেকটু ঘুমান আর আমি তো সারাটা দিই মেকআপ দিয়ে দিই হয়ে যাবে আর আধা ঘন্টা ঘুমান তৃপ্তি পাইবেন ডাক্তার দিলাম না কারণ মিলতেছে না নাহলে তো হ্যাঁ লাগে রাত্রে জানা হলে আমার তো হ্যাঁ তুষার না না বেশি হয়েছে যাই হোক বন্ধুরা আমরা বিলম্ব না করি আমরা এখন কাজে লেগে যাব কাজ শুরু করে দেব অলরেডি মোটামুটি সবাই রেডি সকাল সকাল একটু কাজ শেষ করে আবার এখান থেকে বের হতে হবে আমার বাড়ি হ্যাঁ বলে সাথে আনতে দেওয়া সাথে আনতে আছে আপা মনে হয় লাইটের লেগে দেখা না ও আপা ফোন ধরে না গেলে গিয়া ওই লাইট চলতেছে তো একটু এই জন্য আপা ফোন ধরতেছি না ভালো আছো কে লিখছে কাজিন ভাই আমি বাড়িতে আসবো ভাই এই তো ঈদের হয়তো একদিন আগে বা 2 দিন আগে কাজ থাকবে তো কাজের জন্য আমি হয়তো বেশি আগে যাইতে পারবো না হয়তো একদিন আগে সব ঈদে যাওয়া হয় ঈদের আগের দিন রাত্রে আমার যাওয়া হয় বেশি যাই হোক বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন অনেকে জয়েন করেছেন অনেকে আছেন লাইনে যাই হোক কেউ আবার বেরিয়ে গেছে অনেক আগে ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন হ্যাঁ আমার একটু লেখার কাজ বাকি রয়েছে আর 15-20 মিনিট লিখতে হবে সজীব সজীব হ্যাঁ সজীব ভালো আছি তুমি কেমন আছো ও আপা ফোন দিছিলাম একটু কাজের জন্য পরে শুনলাম তুমি মানিকগঞ্জে নাকি দীর্ঘদিনের জন্য কাজে গেছো তোমার কাছে জানলাম পরে আর তোমার আমি নক করি নাই যে ডিস্টার্ব করি নাই আমাদের কাজের জন্য না কাজিম ভাই ঢাকা তো লাগাবা হ্যাঁ হ্যাঁ বাজার বলা না স্টক না হুম 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 টাকা লাগে কিছু আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমরা এখন শুটিংয়ের জন্য যাব আল্লাহ হাফেজ টাটা